দুই যা মিলে কি নাটক করছে ভিউজ কামানোর জন্য? অনেকের মনে এই প্রশ্নটা আসছে। তাহলে আমার কি বক্তব্য, কাদের নিয়ে কথা বলছি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। না, খুব একটা পিক লাগানোর এখন আর চেষ্টা করব না আমি। নিজের থোবনাটা যদি তোমরা পছন্দ করো তোমরা তাহলে এমনি ভিডিও দেখবে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। সবার আগে মনটা ভীষণই খারাপ লাগছে কাশ্মীরে যাদের প্রাণ গেছে, যেসব পর্যটকদের, তাদের জন্য সমবেদনা এবং তারা যেখানেই থাকুক যেন ভালো থাকুক এটা কামনা করে, আর এই অশান্তি যেন থেমে যায় এটা বলেই আজকে ভিডিওটা শুরু করলাম। আমার মেয়ের যেহেতু ফাইনাল এবার দিয়েছিল বোর্ড, প্রচুর বন্ধুবান্ধব এবার দেখেছি, আমাদের চেনা জানা বন্ধুবান্ধব কাশ্মীর থেকে ঘুরে চলে এসেছে যেহেতু কাল থেকে স্কুল। এবং এইসব দেখে যদিও ঘোরা আমার অনেক আগে, আমার হাজব্যান্ডও বলেছিল মে মাসে আমরা একটা ছোটোখাটো ট্রিপ করতেই পারি যখন সামার ভ্যাকেশন পড়বে। আমি দোনো করছিলাম, ও টিকিট ফিকিট কিছুই কাটা হয়নি। ও একটু যাওয়ার জন্য আজকেও বাইরে আছে, ও এখন ফোন করেছিল যে আমরা একটু ঘুরে আসবো। ভাগ্যিস টিকিট কাটা হয়নি বা ভাগ্যিস প্ল্যান করিনি, এটা যেন একটা আতঙ্ক। এর আগেও আরও দু একবার আমার সুযোগ এসেছিল, যখনই সুযোগ আসে তখনই এরকম ধরনের একটা কিছু হয়। কি আছে জানি না, পর্যটকদের মেরে, সামান্য বাঙালিদের মেরে আমাদের কলকাতার একটি ছেলের অকালে প্রাণ গেল। কি লাভ পায়? রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখাগড়ার প্রাণ যায়। যারা দোষী তারা কিন্তু গদির মধ্যেই বসে আছে, আর যারা নির্দোষ কিছুই করে না, জানেও না এই সমস্ত কি হচ্ছে না হচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা, ফুলের মতো ছোটো ছোটো বাচ্চারা, তাদের প্রাণ নিতেও দু একবার ভাবলো না। পেহেলগাঁওর মতো সুন্দর একটা জায়গায় এই ধরনের ভাবা যায় না। নিজের ভাগ্যকে এখন মনে হচ্ছে অনেকটা বেটার আছি। এর আগেও যখন আন্দামানে সুনামি হয়েছিল না, আমার একদম ওই ডেটে গিয়ে আন্দামানে আমাদের নামার কথা ছিল। সেই ডেটটা বাই চান্স পাল্টে আমরা সেবার গ্যাংটক ঘুরতে গেছিলাম, প্রাণে বেঁচে গেছি। বারবার করে প্রাণে আমি তো বাঁচছি, কিন্তু যারা বাঁচছে না, আমাদের কলকাতার প্রচুর পর্যটক এবং বিভিন্ন জায়গা, কোচবিহার বলো, আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে বাঙালি ট্যুরিস্ট প্রচণ্ডভাবে এবার, যেহেতু বাঙালি বলো নন বেঙ্গলি বলো, যেহেতু সিবিএসসি বোর্ডের এক্সামগুলো হয়ে যায় এই সময়, প্রচুর লোকেরা বেড়াতে যায়। আর এই সময়টাকে টার্গেট করে কতগুলো জানোয়ার এই ধরনের কাজ করেছে। যাকে মনটা খুবই খারাপ, সকাল থেকে ইচ্ছা করছিল না ভিডিওটা করি, কিন্তু এটা তো কাজের জায়গা, এমনি দেখো ভিউজ টিউজ হয় না, তারপরে যদি আরোই ভিডিও না দিই এই খাটনিগুলোই না বেকার হয়ে যায়, আর কিছুই না। রেগুলার ভিডিও দেওয়ার এইটাই একটা কষ্ট করে হলেও যে চ্যানেলটা একদম পড়ে থাকে। একটু ভিডিও বেড়াতে টেড়াতে গেলেই দেখেছি আমি 2-3 দিন হলেই, আর সেখানে দেওয়া যায় না, রিচটা একদম ওঠে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলছি। কালকে রাত্রেই দেখেছিলাম কল্পনার একটি পোস্ট, সেখানে সে অনেক ক্ল্যারিফিকেশান দিয়েছে। প্রিয়া যে ওকে কথাগুলো বলেছে, ও ফোনে কথা শোনে কান পেতে। দেখো, দুজনে একসাথে থাকলে 2 যা 5 যা 6 যা বিভিন্ন রকমের ঠোকাঠুকি, এ ওই বলেছে, সে তাই বলেছে, এর দোষ বেশি, আমি বেশি করেছি, তুই কম করেছিস, এটাই তো সংসার। সবাই ভাবে আমি ঠিক করেছি, ভুল ভাবলে কি আর কেউ ভুল করে? কিন্তু পিয়ার অন্যায়টা একদম 100% অন্যায়। চুরি করে লুকিয়ে লোকের আলমারি থেকে জিনিস নেওয়া, কিউরিসিটি বশত তার প্রাইভেসির মধ্যে ঢুকে যাওয়া। এখন সে যদি সেগুলো বলছে, সেগুলো ভাঙিয়ে যদি খায় যে আমি তোর ডায়েরিতে এই লিখে দেখেছিলাম, মানুষের মনের ভিতরে বুক খুলে বুকের হার্টের মধ্যে ঢুকে গিয়ে খবর নিয়ে এসে যদি কথা বলে, সেখানে কিছু বলার নেই। কারণ মানুষের বাহ্যিক ব্যবহারটাই মানুষ দেখে, তোমার ভিতরে যাই থাকুক আর না থাকে। তো কল্পনার কথাও বলেছিল যে ও নাকি চুরি করে ওর ফোনে কথা শোনে। তো কি কথা এমন বলে ও যেটা চুরি করে শোনার দরকার পড়ে? এটা একটা ভীষণ আমার অবাক কাণ্ড। যে হাজব্যান্ড তো বাড়িতেই থাকতো, কার সাথে কি কথা ও চুরি করে লুকিয়ে বলে, সেটা কল্পনা শুনলে কল্পনার কতটা কাজ হবে যার জন্য কল্পনা শোনে, এটা তো একটা ভাবার বিষয়। কিন্তু কল্পনা বললো কি, আমরা দেখেছি যে ওদের একটাই বাথরুম ছিল, সেখানে হাত পা ধুতো, এবং প্রিয়ার যে রুমটা তার পাশেই ওদের কলঘরটা ছিল, সেখান থেকে হাত পা ধুয়ে ও যখন গেছিল তখনই ও দেখছিল প্রিয়া কথা বলছে, চোখে চোখ পড়ে গেছে, ওকে ওই কলঘরে যেতেই হবে, হাত পা ধুতে হবে। প্রিয়ার চোখে পড়ে গেছে, প্রিয়া ভেবেছে যে ও বোধহয় ওর কথাগুলো শুনছিল। অ্যাকচুয়ালি প্রিয়া ধরা পড়ে গেছে। প্রিয়ার অনেক কিছু যেহেতু কল্পনা বলে দিচ্ছে, প্রিয়া এখন ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, তাহলে তোরও এই খারাপ, তোরও সেই খারাপ, দোষ উভয়েরই আছে, কেউ ধোয়া তুলসী পাতা নয়, একেবারেই বলবো না। কিন্তু প্রিয়ারে যে খোঁচা মেরে প্রথমে ইউটিউবে এই ভিডিওগুলো আনা, কেন প্রিয়া? এত তো ভিউজ হয়, এত তো টাকার দম্ভ, খালি টাকা। তোমার মুখ থেকে এখন কিছু একটা হলে টাকা ছিল না বলে আমাকে অপমান সহ্য করতে হয়েছে, টাকা ছিল না বলে তোদের অনেক কথা শুনতে হয়েছে। এখন আমার টাকা আছে, এখন আমি কারোর কথা শুনবো না। কিন্তু কি হয় ওই টাকা শুনে? কি হয় ওই টাকার গরম দেখিয়ে, যেখানে সেই টাকার অপবাদ সারা জীবন ওয়াইটিতে নিতে হচ্ছে? কল্পনা দেখছে না তোমার ভিডিওগুলো?
দেখছো তো কল্পনা, দেখেছে এর আগেও তোমাকে নিয়ে কী ধরনের কন্ট্রোভার্সি হয়েছে। শোনো ভাই, আমি বলেছি দুটো সব কিছু মানা যায়, চরিত্রের দোষ আর এই চুরি অপবাদটা খুব বাজে জিনিস। চুরি বা চিটিংবাজি করা, এই অপবাদগুলো আজকে নিয়ে তুমি এখানে আছো, এখনও তুমি প্রুভ করতে পারোনি। এখনও কারোর মনে ক্লিয়ার নয় যে তুমি ওই টাকাগুলো নিয়ে কী করেছো এবং টাকাগুলো তুমি পুরোপুরি কেন দিচ্ছ না। এবং ওই টাকার গরমেই যে আজকে তুমি গরম দেখাও প্রতি মুহূর্তে, কারণ একটা থোক টাকা ব্যাংকে থাকার গরমই আলাদা। খেটে রোজগার করার টাকা আর রোজ রোজ ইনকাম হবে বা খাটবো কালকে মাইনে পাবো এর মজা, আর একটা থোকটাই যে যার জন্য আমাকে কিছু একটা কথা বলতে হয়েছিল, কেঁদে কেটে একটা ছেলেকে শো করে আমাকে কিছু কথা বলতে হয়েছিল, তার জন্য থোক টাকা, সেটা 1 লাখ হোক 2 লাখ হোক হোয়াট এভার মেবি, আমি জানি না কত টাকা এখনও তোমার কাছে গচ্ছিত আছে, এবং জানলেও আমি বলবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি প্রমাণ দাওনি কত টাকা উঠেছিল। ওয়াইটিতে অনেক কিছু খরাচ্ছে, কখনো 4,000, কখনো সেটা 40,000। আমি সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু থোক তো আছে। একটা থোক টাকা যখন না খেটে ওয়াইটি থেকে রোজগার করা যায় তার গরমই আলাদা। তো কল্পনা অনেক ক্ল্যারিফিকেশান দিয়েছে। কল্পনার সাথে আমারও এই আমাকে মেসেজ করেই কথা হয়েছে যে দিদিভাই আমি সেই ভিডিওটা ওর আগে দেইনি, আমি হয়তো বলেছিলাম যে পিয়ার ভিডিও দেওয়ার আগেই, মানে বেবিটা যখন হয়েছে তখনই কল্পনা দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমি জানি কল্পনা আগে দেয়নি, কিন্তু কি বাই মিস্টেকে আমি বলে ফেললাম আমি জানি না। তো কল্পনা আমাকে বলেছে না দিদিভাই আমি ওর দেওয়ার পরেই দিয়েছি, ছোটো ভিডিওই দিয়েছি। হ্যাঁ, কিন্তু পিয়া যে হসপিটালে নার্সিংহোমে ওকে বলেছিল যে তুই ভিডিওটা কবে দিবি, এটা একদম পিয়ার মুখ থেকেই শোনা। তো কল্পনা ক্ল্যারিফিকেশান দিয়েছে, ওর হয়তো খারাপ পেয়েছে, আমার সাথে ওর কথা হয়ে গেছে, আমি ওকে বলেছি তাই ঠিক আছে আমার হয়তো ভুল হয়েছে। এছাড়াও কল্পনাকে নিয়ে কন্টিনিউয়াস কথাবার্তা, আর অনেকেই বলছে কমেন্ট বক্স খুললো, কেন খুলবে কেন, ওর ইচ্ছে, ওর ভিউজ কম হোক, ওর হাজব্যান্ডের কথা শুনতে হবে ওকে, যে কমেন্ট বক্সে যদি আবিজাবি কমেন্ট আসে তুমি নিতে পারো না, একা থাকো, তোমার শরীর খারাপ হতে পারে, মন খারাপ হতে পারে, ছেলেকে ভালো করে তৈরি করতে পারবে না, তোমার মাথায় অনেক কিছু চাপ, একটা বাচ্চাকে পড়ানো শোয়ানো, অনেক নিয়ে যাওয়া, এখানে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যাওয়া, তারপরে ওই সমস্ত একটা খারাপ কমেন্ট যারা নিতে পারে না, সেই জন্যই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে বরের অর্ডার অনুযায়ীও যদি কাজটা করে তাহলে অনেকের কেন কাটতে দাও, কিসের কাটতে দাও, অনেকেরই খুব গাত্র দাও, মনিটাইজেশন অন। আরে ভাই কিছু যদি টাকা আসে ক্ষতি কী, চ্যানেলটা তো খুলেছিল বেশ শখ করে, আর কিছু টাকা যদি সংসারে এক্সট্রা আসে ক্ষতি কী। ও বারবারই বলছে এটা দিয়ে ওর রোজগারের জন্য, মানে এটা দিয়ে ওর সংসার চলবে না, এবং যার জন্য ওকে যান প্রাণ কয়লা করে এই কাজটা করতে হবে না। কিন্তু এটার জন্য মানে এটাকে ও মানে এমনভাবে প্রায়োরিটিও দেবে না যার জন্য ওর সংসার এবং শারীরিক ক্ষতি হবে। অনেকের কল্পনার কথা পরের দিকে কথা ভালো লাগেনি, ও টাকার গরম হয়ে গেছে, অহংকার হয়েছে। শোনো ভাই, দু জায়ের মধ্যে ভাই নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেখো। একজনের যখন সব দিক থেকে বেশি থাকে না, সব দিক থেকে বেশি, বর একটা শিক্ষিত ভালো চাকরি করে, নিজে শিক্ষিত, দেখতে শুনতেও খারাপ না, পিয়াকেও যে দেখতে খারাপ তা বলবো না, পিয়াকেও মিষ্টি, এখন সে চেহারা ওরকম হয়ে গেছে, যাচ্ছে তাই মতো, আর ক্যামেরার সামনে আসছে ব্লার করে দিচ্ছে, বিভিন্নভাবে আসছে, ভিডিও করছে, ব্লার করে দিচ্ছে, ভিডিও করছে না, এই সংক্রান্ত ভিডিও করছে না, লাইভ করছে। পিয়া শাড়ির নাইটি লাইভ করতে পারছে না, তার জন্য অনেক সময় লাগে। আমি অবাক হয়ে গেলাম, ওইটুকু বাচ্চাকে ফেলে এই কুটকাচালি সংক্রান্ত লাইভ কীভাবে ও অতক্ষণ ধরে করলো, 26 মিনিট আর 27 মিনিট। হ্যাঁ, এদিকে নাইটের ছোট ছোট লাইভ করতে পারছে না, সেখানে ওর অসুবিধা হচ্ছে। কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে বাচ্চাটাকে কোথায় রেখেছিল, যার কাছে, মার কাছেই হোক বা যার কাছেই হোক, কীভাবে অতক্ষণ ধরে ও লাইভটা করে গেল, যেহেতু ওকে আসতে হবে, ঝগড়া করতে হবে, খুঁচাতে হবে, অশান্তি করতে হবে, এগুলো নিয়ে থাকতে খুব ভালো লাগে। তাও বলবে আমি কিছু বলি না, আমার মা বাবার শিক্ষা, আমি কিছু বলি না। আচ্ছা কোথায়ও বলে না বলো তো, বলবো না, আমি বললে কিন্তু এই এক ওয়াইটিতে চলছে, ওদিকে ফখরু আমাদের শুধু বলবো, টিনও বলবো বলছে, আর না রে ভাই কুছ তো বলো, আমরা তো বসে আছি, কুছ তো বলো না। আমি কখনোই বলছি না ভাই আমাদের ভিউজ কম হোক, তোমরা ফ্যামিলিকে ইচ্ছা ভাই বাড়িতে এনো না, দুজনকেই বলছি, যাকেই বলছি ভাই, বলতে আসলে না আর বলবে কি, তোমাদের তো অনেক কিছু বাইরে বেরিয়ে এসেছে, কারণ মানুষ বোঝে, রিলেশনটা দেখে না বোঝে কোনটা কন্টেন্টের জন্য রিলেশন আর কোনটা তোমরা ভালোভাবে মেনটেন করছো, সেই মানে তোমাদের সুসম্পর্ক, সেটা দেখো যায় মিল হয় না। কিন্তু তোমাদের মধ্যে মানে একটা অর্থনৈতিক প্রবলেম, যেটা অর্থনৈতিক মানে পয়সাটার জন্যই না ম্যাক্সিমাম বাড়িতে না অশান্তিটা লাগে। এই যে জায়ের দেওরের রোজগার ছিল আর এদের কোনো রোজগার তেমন ছিল না, এই সব কারণে এই রোজগার হয়েছে। আর একটু খুব অভিমানী, পিয়ার মানে দুজনেই অভিমানী। পিয়ার আবার মানে করবো কিন্তু কিছু বলা যাবে না, তোমার বর রোজগার করতো না, তুমি তাই দেখে চলে এসেছো, ওর জিনিসপত্রগুলোকে নিজের জিনিসপত্র হিসেবে ইউজ করে কথা শুনছো, বিভিন্ন রকমভাবে এটা ইউজ করছো। আর কল্পনা শাড়ির ব্যাপারটাও বললো, কলপাড়ের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার।
দেন শাড়ির ব্যাপারটা ও বললো যে ওই শাড়িটা দামটা সবাই জানলো কি, যে বলেছে সে জানলো কি করে। প্রিয়া জানি না কতটা ক্লিয়ার হয়েছে, ঘাড়মোটা তো এখনো ক্লিয়ার হয়নি, কারণ আজকে কমিউনিটি পোস্ট দেখে মনে হচ্ছে ওর যা বলেছে ওর যা কিচ্ছু ক্লিয়ার হয়নি। যেরকম কল্পনা বলেছে যে ওই শাড়িটা ওদের দুর্গাপুরের এক জামাইবাবু দিয়েছিল, এবং যেহেতু দুর্গাপুরের জামাইবাবু দিয়েছিল সেই জন্য শাড়িটা কি শাড়ি এবং দামটা কত অনেকেই জানে। আর কখনো ও বলেনি, প্রিয়া যেটা মিন করতে চাইলো ওই শাড়িটা অতটাও ঝিকঝাক ছিল না। তোমার মাথা মোটা ইয়েতে বুদ্ধিতে ওর ভিডিওটা দেখেছো তো ভালো করে, ও একবারও জড়ি চুমকির কথা বলেছে? ও বলেছে ভালো শাড়ি মানে কি তোমার কাছে জড়ি আর চুমকি? জড়ি চুমকি ছাড়া ভালো শাড়ি হয় না। পিওর সিল্ক ভালো হ্যান্ডলুমে কটা জড়ি থাকে গো, কটা জড়ি থাকে? জড়ি চুমকি থাকলেই সেটা ভালো শাড়ি হয়ে যায়, সেটাকে বিয়ে বাড়িতে পরতে হয়। ও বলেছে যে শাড়িটা আমার ভালো জায়গায় পরে যাওয়ার শাড়ি, সেটাকে পরে তোমার আর কোনোটা চোখে পড়লো না। আলমারিতে তো অনেক শাড়ি ছিল, তার মানে তুমি লুবি, তোমার ওই শাড়িটার দিকেই লোভ হয়েছিল কোনো না কোনো দিন যে ওই শাড়িটা আমি পরবো। আর এই তো সুযোগ, ও এখন বাড়িতে নেই, উইদাউট পারমিশনে আমি আলমারি থেকে ওই শাড়িটা নিয়ে গিয়ে পরে ওকে দেখতে যাবো। বা রে বা, এইসব নিয়ে তাও কল্পনা মুখ খোলেনি, এখন বলছে শাড়ির দামটা তুই না বললে কি করে জানবে ওই শাড়িটা না কোন শাড়িটা? এসব ঢাকলে হবে? তুমি বলছো তোমার বাড়ির শিক্ষা দীক্ষা ভালো, তাহলে তোমার মা এই শিক্ষাটা দিয়েছিল যে না বলে কারোর জিনিসে হাত দিতে নেই? ছোটবেলা থেকে স্কুলে গেলে এই শাস্তিটাই দেয়, কেউ যদি কারোর জিনিস ধরে আগে কেন টিচাররা শাস্তি দেয় যে না বলে কারো থেকে একটা রাবার পর্যন্ত তুমি নেবে না। আর সেখানে তুমি তোমার যা নিজের দিদি না বোনও না, তুমি তার কাছ থেকে জিনিসপত্র আলমারি খুলে নিয়ে মনে করছো কি আমি খুব ভালো, নিজের বোনুর মতো দেখতাম তাই ওর আলমারি থেকে সব জিনিসপত্র বার করে। এটা তুমি ভালোবাসা না, এটা তোমার লোভ থেকে পড়েছো। তোমার কাছে যেহেতু নেই তুমি ওই লোভ দিয়েছো যে ওর জিনিসপত্র কি আছে আমি সেগুলো পরবো। আর শাড়িটাই দেখতে পেয়েছে, আর কি করেছে ওটা তো দেখতে পায়নি। তো কল্পনা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে শাড়িটার ব্যাপারে। আজকে আবার দেখলুম এক্ষুনি আগে মহারানীও একটা কমিউনিটি পোস্ট দিল, সেখানে সে লিখেছে আমি লাইভে এসেছিলাম, তুই যে মিথ্যা কথা বলেছিস আমি তোর জন্য কি করেছি আমি সেটা বলেছি, সেই কথাটা বলতে গিয়ে তো অনেক কিছু বলে দিয়েছো। শুধু তো সেই কথাটা বলনি, আমিও বলেছি হ্যাঁ তুমি তোমার জায়ের প্রশংসা করেছো যে ওই যা আমার জন্য করেছে আমিও ওর জন্য করেছি। তোমার যা সেটা হয়তো মিস করে গেছে, মিস করাটাও ঠিক হয়নি, ওরও সেখানে বলা উচিত ছিল হ্যাঁ তুমি বলেছো। দেখো সম্পর্ক যখন খারাপ হয় না, একে অপরের ছায়া দেখলেও খারাপ হয়। আর যেটা হচ্ছে তোমাদের মধ্যে হচ্ছে, আমাদের ঘরে আছে, পাশের ঘরে আছে, তার ঘরে আছে, ওর ঘরে আছে, সবার ঘরে আছে। এখন কথাটা হচ্ছে যে তোমরা নিজেদেরকে প্রমাণ করতে গিয়ে সেই কেচ্ছাগুলো ওয়াইটিতে আনছো মনিটাইজেশন অন করে, তার মানে তোমরা ভিউজ কামাতে চাইছো। আর এখানে আমি কল্পনাকে আগে দোষ দেবো না, আগে দোষটা তুমি করেছো, তোমার ভিউজের লোভ বরাবর। আর তুমি দেখেছো এই তো সুযোগ, ওয়াইটিতে এখন ট্রেন্ডিং টপিক চলছে ফ্যামিলি কেচ্ছা, নাও আমি এবার শুরু করি। আজকে বলছো আমি মুখ খুলে অনেক কিছু জানতে পারি, তুই দুবার মুখ খুলেছিস, 1 বছর ধরে মুখ খুলেছিস, আমি মুখ খুললে অনেক কিছু কি আছে তো তোমাদের ফ্যামিলিতে এত রহস্য? শুধুই দুজনকে বলছো আমি মুখ খুললে এটা হবে, আমি মুখ খুলে কাকে জানাতে আসছো? কেন জানাতে আসছো তোমরা ভিউয়ারদের? তোমরা নিজেরা বিবেচনা করে নাও না ভাই, তোমরা নিজেরা বিবেচনা করে মিটমাট করে নাও, নাহলে সম্পর্ক খারাপ দেখতেই পাচ্ছে সবাই যে সম্পর্ক খারাপ। দেখাতে হবে না তো ওয়াইটিতে জোর করে তোমাদের সম্পর্ক খুব ভালো, তোমাদের সম্পর্ক খারাপ আমরা দেখতে চাই না। কিন্তু তোমরা কি নাটক শুরু করেছো? কেন খোঁচাতে গেছিলে? কি দরকার? তোমাদের সম্পর্ক ভালো হওয়ার দরকার নেই, কোনোদিনই সম্পর্ক ভালো হবে না। দুজনেরই ভীষণ ইগো, দুজনেরই ভীষণ বিশেষত এই বিয়া তো মানে উঠে পড়ে লাগে, পেট ভর্তি হিংসা আর কিচ্ছু না, পেট ভর্তি হিংসা। মাটা অনেক ঠান্ডা, বোনটা অনেক সোবার অন্যরকম। এর যেমন দম্ভ, পয়সার দম্ভ। কিসের পয়সার দম্ভ করো গো পিয়া? হ্যাঁ, আজকে ওয়াইটিতে একটা ভালো জিনিস নিজের মুখে বলেছো, একটা ভালো জিনিস কিনে এনে এখানে বসো, একটা দুটো সোনা কানের দুটো এখানে এসে বসো, প্রত্যেকটা কমেন্ট বক্সে তোমাকে লিখবে তুমি চিটিং বাস, তুমি সেই ছেলের ট্রিটমেন্টের টাকা দিয়ে সমস্ত করেছো। কিসের অহংকার তোমার? তোমার তো দম্ভ সেই দিনই চূর্ণ হয়ে গেছে যেদিন সবাই তোমার দিকে আঙুল তুলেছে, যে তুমি বিএমটির জন্য টাকা তুলে সেই ট্রিটমেন্ট না করিয়ে সেই টাকা রেখে দিয়েছো। কাকে দিয়েছো, কি দিয়েছো, আমরা এখনো পুরো প্রমাণ পাইনি। তুমি বলেছিলে যে এক না একদিন তুমি ভালো কাজে লাগাবে, তোমার বেবি হওয়ার পরে তুমি সেটা দেখাবে আমাদের যে তোমার এই বদনাম ঘুচে যাবে। তো বেবি হয়ে গেল, আমরা এবার হাঁ করে বসে রইলাম যে কবে তুমি সেই প্রমাণ দেখাবে, এবং সেটা একদম যেন একদম মজবুত একদম হয় প্রমাণটা। ওই ফসকা একটা বলে দিলাম একে দিয়েছি, ওকে দুটো লজেন্স দিয়েছি, ওকে দুটো আমি পেন্সিল দিয়েছি, ওই প্রমাণ তো আমি শুনলেও ভিউয়ার্স তো শুনবে না। আজকে প্রতিটা ভিউয়ার্সের মন থেকে তুমি শুনে গেছো তোমার এই সমস্ত অসভ্যতার জন্য। না হলে তোমাকে প্রত্যেকে ভালোবাসো, তোমার চায়ের থেকে তোমাকে এসে তোমার জন্য তোমার যাকে আজিবাজি কথা বলতো, কল্পনাকে যা তা কথা বলতো, কল্পনা বাধ্য হয়েছে কমেন্ট বক্স বন্ধ করতে। তোমার এখান থেকে ভিউয়ার্স এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নাকি তুমি, মন্দিরা, মৌ, এদের সবার 5 এঁটে বেড়ায়। মৌ সত্যি ভালো মেয়ে, কিন্তু 5 আটবো কেন আমি? দোষ দেখলে দোষ, মৌয়ের দোষ, মৌকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো এখনো অবধি কিছু মৌ দেয় না।
এই একমাত্র মৌই আছে এই তোমাদের এই ইয়ের মধ্যে, এই খুব একটা খোঁচা মেরে মেরে এই কন্ট্রোভার্সির মধ্যে আসে না। আর তোমরা তো আছো এইসব কন্ট্রোভার্সি কুইনরা, আবার বললেই খারাপ হয়ে যাবে, বললেই খারাপ হয়ে যাবে। কেন বলো তো, কেন খোঁচা মেরে মেরে পারিবারিক অশান্তি এখানে নিয়ে আসছো? কোন মুখে? তোমার মুখটাই তো ওয়াইটিতে নেই, তোমার কোনো রকম ক্ল্যারিফিকেশনের মুখটা নেই, সেটা তুমি বারবারই স্বীকার করো, মুখ তুলে পড়ো, আবার ভিউয়ার্সরা ঝড় তুলবে, আবার তোমাকে বাজে বাজে কথা বল, ভালো লাগবে কি? এর থেকে ভালো না তুমি চুপ করে থাকো, ও দিচ্ছে দিক, একদিন দুদিন তিন দিন তুমি চুপ করে থাকো। তুমি বা তোমরা যাকে ভালোবাসে বা যারা যাকে পছন্দ করে তারা তাকে করবে। তোমরা এখানে লেখালেখি করে অ্যাকচুয়ালি আমার মনে হয় কি বলো তো, তোমরা মানে কাউকে দেখাচ্ছ না, তোমরা একে অপরকে দেখাচ্ছ এই কমিউনিটি পোস্ট। তোমরা না আমাদেরকে দেখাচ্ছ, না তোমরা ভিউয়ারদের দেখাচ্ছ, তোমরা একে অপরে কথা বলতে পারছো না, তাই ওই এভাবে চিঠি লিখে দেখাচ্ছ। এটাকে একটা চিঠি, এ ওকে লিখছো, ও তাকে লিখছো। আমরা কেউ জানতে চাই না, ভিউয়ার্সরাও জানতে চায় না, সবাই সব কিছু জানে। আর তুমি এরকম ফ্রেশ হওয়ার চেষ্টা করো না, একটা লোককেও তুমি বসে তো আনতেই পারবে না, উপরন্তু লোকেরা আরও নিন্দা করবে তোমার। সুতরাং তুমি চুপ করো, তোমার ভালোবাসার ভিউয়ার্সরাই বলছি, তুমি মুখটা বন্ধ করে রাখো, একদিন বলবে, দুদিন বলবে, তারপরে সবাই এমনি চুপ করে যাবে না, তাহলে তো হবে না। মনিটাইজেশন অন করে এই সমস্তগুলো করতে হবে। কিছু বলবো না, অনেক কিছু জানি, এতেই তো সব বলা হয়ে যায়। কিছু বলবো না, আমি কিছু বলবো না। কেন কি আছে তোমাদের মধ্যে? কি গোপন রহস্য আছে? আর কি জানতে বাকি আছে গো তোমাদের এই অশান্তি? আর জানাতে হবে না, আর জানতে চাইও না আমরা। তোমাদের অশান্তি তোমাদের মধ্যেই রাখো, ওয়াইটিটাকে নোংরা করো না। এভাবেই তোমরা, কল্পনা যেরকম বলেছে, একটা সাদামাটা ব্লগ তুমিও দাও, বাচ্চা হয়েছে, বাচ্চাকে কন্টেন্ট বানাও, বানিয়ে যত ইচ্ছা ভিউজ কামাও, ওর মতো করে ভিডিও বানাক। কি ভিউ আছে তোমরা জানতে চাও? একটা কেউ কমেন্ট করেছো যে আমরা জানতে চাই কি আছে? লেখোনি তো, আমি তো দেখতে পাচ্ছি না কোথাও। তো এইটুকুই বলার বন্ধুরা, ভীষণ মাথা গরম হয়। একটা কমিউনিটি পোস্ট দিয়েছে না দিয়েছে, একদম ঘুম হয়নি, প্রমাণ করতে এসেছে যে আমি অনেক কিছু জানি। তো কি এমন জানো, কি এমন রহস্য জেনে গেছো, কি এমন বাজে কাজ করেছে তোমার যা, যে রহস্য একেবারে তুমি জেনে ফাটিয়ে দিয়েছো? আশ্চর্য। তো এইটুকুই বলার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করো ভিডিওটা। জানি না অনেক কিছু কথা বাকি আছে, মনে থাকে না সব কিছু। যদি পারি অন্য ভিডিওতে বলবো। এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।